এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা জিএসটির প্র্যাকটিক্যাল প্রবলেম করব, অঙ্ক করব। 1 নম্বর অঙ্ক, 1 নম্বর এন্ট্রি। আমি কিন্তু আর জার্নালে ছক করছি না, প্রথম থেকে যত ভিডিও আছে ছকে সব বুঝিয়েছি। এগুলো সিম্পল বুঝিয়ে দিচ্ছি, তোমরা ছক কেটে করবে। প্রথম অঙ্ক আছে পারচেস গুডস ₹5 লাখ ফ্রম রাজু। নাম দিয়েছে মানে ক্রেডিট ট্রানজাকশন। ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই ক্যাশ এখানে নেই। এগুলো সব গোল্ডেন রুলে বলা আছে, আগের ভিডিওগুলো ফলো করলে জানতে পারবে। আর 20% ট্রেড ডিসকাউন্ট, এটাও আগের ভিডিওতে আছে। ট্রেড ডিসকাউন্ট বাদ যায় কিন্তু এন্ট্রি হয় না। অ্যান্ড সিজিএসটি 9% অ্যান্ড এসজিএসটি 9%। তাহলে কী বলেছে, বাকিতে কেনা হয়েছে 20% ট্রেড ডিসকাউন্ট, সিজিএসটি 9%, এসজিএসটি 9%। তাহলে এন্ট্রিটা হবে পারচেস করলে খরচা হয়, নমিনাল অ্যাকাউন্টে পারচেস, অ্যাকাউন্ট ডেবিট। টাকাটা কীরকম হবে, 5 লাখ টাকা ইন্টু 20% 1 লাখ টাকা, 5 লাখ টাকা বিয়োগ 1 লাখ টাকা, 4 লাখ টাকার এন্ট্রি হবে। কারণ ট্রেড ডিসকাউন্ট বইতে এন্ট্রি হয় না, টাকাটা বাদ দিতে হয়। এবারে জিএসটি বাবদ খরচা হচ্ছে কত? জিএসটি খরচা হলে ইনপুট জিএসটিকে ডেবিট করতে হয়। ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 36,000। কীরকম 36,000? 4 লাখ ইন্টু 9%, 9,100, 36,000। আর ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, এটাও খরচা হচ্ছে 4 লাখ 9,100, 36,000 টাকা। রাজুর থেকে কেনা হচ্ছে, পারচেস করা হচ্ছে রাজু পার্সোনাল অ্যাকাউন্ট, রাজু গিভার হচ্ছে রাজু এখন 4,72,000। তার মানে 4 লাখ টাকার পারচেস, সিজিএসটি 36,000 টাকা, এসজিএসটি 36,000 টাকা, এই দুটো যোগ করে রাজুকে দিতে হবে 4,72,000 টাকা। নেক্সট এন্ট্রি। এবার সোল্ড গুডস টু র্যাঞ্চো ফর ₹3,20,000। সিজিএসটি 9%, এসজিএসটি 9%। র্যাঞ্চোকে এবার বাকিতে জিনিস বিক্রি করেছে। তাহলে র্যাঞ্চো কি পার্সোনাল অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে যে রিসিভ করে সে ডেবিট হয়। সুতরাং র্যাঞ্চো অ্যাকাউন্ট রিসিভ করছে, র্যাঞ্চো অ্যাকাউন্ট ডেবিট। টাকাটা আমি পরে বোঝাচ্ছি। র্যাঞ্চো অ্যাকাউন্ট ডেবিট। সেল করছে, সেল করলে ইনকাম হয় সেলস অ্যাকাউন্ট 3,20,000 টাকা। আর সেল করলে আউটপুট জিএসটি পাওয়া যায়, রিসিভ করে আউটপুট জিএসটি অ্যাকাউন্ট ক্রেডিট। টাকাটা একসঙ্গে করেছি 3,20,000 বাই 9%, 9,100, 28,800। আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, দুটোই 28,800 করে। এই দুটো যোগ করে, তিনটে যোগ করে হচ্ছে 3,77,000 টাকা। নেক্সট এন্ট্রি। পারচেস ফার্নিচার ₹50,000 ফর ক্যাশ, এটা ক্যাশে কেনা হয়েছে। 9% সিজিএসটি অ্যান্ড এসজিএসটি 9%। তাহলে ফার্নিচার কেনা হলে ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট, ব্যবসায় কামসিন হচ্ছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে 50,000 টাকা। আর জিএসটি বাবদ খরচা হচ্ছে কত? ইনপুট সিজিএসটি ডেবিট 9%, ইনপুট এসজিএসটি ডেবিট 9%। এগুলো খরচা হচ্ছে, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হবে। আর ক্যাশ চলে যাচ্ছে কত? ক্যাশ অ্যাকাউন্ট 59,000। কিরম করে? 50,000 টাকার ফার্নিচার কিনেছে। ইনপুট সিজিএসটি হচ্ছে 9%, 4,500 টাকা। ইনপুট এসজিএসটি 9%, 4,500 টাকা। তিনটে যোগ করে 59,000 টাকা। নেক্সট। অ্যাডভার্টাইজমেন্ট চার্জেস ₹20,000 টাকা, পেইড বাই চেক। অ্যাডভার্টাইজমেন্ট খরচা করেছে 20,000 টাকা, পেমেন্টটা হচ্ছে চেকের মাধ্যমে। এতেও সিজিএসটি আর এসজিএসটি 9% করে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, খরচা হয়েছে ডেবিট। খরচার জন্য জিএসটি খরচা হচ্ছে ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 20,000-এ 9%, ইনপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 20,000-এ 9%। আর ব্যাংক টাকা চলে যাচ্ছে ব্যবসা থেকে, এই কারণে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। এই তিনটে যোগ করে 23,600। নেক্সট। সোল গুডস ফর ₹1 লাখ, সিজিএসটি 9% অ্যান্ড এসজিএসটি 9%। এই এন্ট্রিটার মধ্যে কোথাও নাম নেই, তাহলে বুঝতে হবে যে এই এন্ট্রিটা ক্যাশে হয়েছে। তাহলে ক্যাশ পয়সায় বিক্রি করেছে। ক্যাশ পয়সায় বিক্রি করলে ক্যাশ এলো, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট কামসিন হলো ডেবিট। সেলস বাবদ ইনকাম হচ্ছে বলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হলো নমিনাল অ্যাকাউন্টে 1 লাখ। আর সেলস বাবদ জিএসটি রিসিভ করা হচ্ছে
ওই জন্য জিএসটিটাও ক্রেডিট হবে। টু আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট 1,09%, টু আউটপুট এসজিএসটি ক্রেডিট 1,09%, এই তিনটে যোগ করে 1,18,000। নেক্সট, কমিশন রিসিভড ₹10,000 ইন ক্যাশ, সিজিএসটি 9%, এসজিএসটি 9%। তাহলে কমিশন বাবদ ক্যাশ পাওয়া গেল, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হলো, কমিশন কামস ইন হলো 10,000 টাকার সঙ্গে জিএসটিগুলো যোগ হবে 11,800। টু কমিশন নমিনাল অ্যাকাউন্ট রিসিভ করলো, ক্রেডিট হলো 10,000 টাকা। আউটপুট সিজিএসটি রিসিভ করলো, নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হলো 900 টাকা, 10,000 9%। টু এসজিএসটি 10,000 9% রিসিভ করলো, নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট 9,000 টাকা। এইগুলো আমার জার্নাল এন্ট্রি 6খানা হলো। জার্নাল এন্ট্রি হয়ে গেল। এবারে আউটপুট সিজিএসটি আর ইনপুট সিজিএসটি করে অ্যাডজাস্ট করতে হয় এবং অ্যাডজাস্ট করে গভর্নমেন্টকে টাকা পেমেন্ট করতে হয়, সেইটা বোঝাবো। এটা তোমাদের যেরকম কাজে লাগবে সেরকম ছোটো ব্যবসায়ীদের ক্ষেত্রে ওটা কাজে লাগবে। এই হিসাবটা জানা থাকলে কোনো অ্যাকাউন্টেন্টের প্রয়োজন লাগবে না। তাহলে হেডিংটা দেবে আউটপুট জিএসটি অ্যাডজাস্টেড এগেনস্ট ইনপুট জিএসটি। প্রথমে আমি সিজিএসটিটা বোঝাচ্ছি, তারপরে এসজিএসটিটা বোঝাবো। 1 নম্বর এন্ট্রিতে দেখো আছে দুটো ইনপুট আছে, তাহলে আমি ইনপুটে লিখব সিজিএসটি আগে বোঝাবো, তারপরে এসজিএসটি। ইনপুট সিজিএসটি 36,000 টাকা আছে, এইদিকে আউটপুটে দাগ দিয়ে রেখে দেবে, কারণ নাহলে যখন ক্যালকুলেশন করবে তখন এটা অসুবিধা হবে। নেক্সট এন্ট্রিতে চলে এসো, 2 নম্বর এন্ট্রি। 2 নম্বর এন্ট্রি দেখো আউটপুট আছে, ইনপুট নেই। এবারে ঘরে চলে এসো, 2 নম্বর এন্ট্রিতে এখানটা ইনপুট নেই বলে দাগ দিয়ে রাখবে, এখানে আছে 28,800 টাকা। এবার এসো 3 নম্বর এন্ট্রিতে। 3 নম্বর এন্ট্রিতে আবার ইনপুট আছে, তাহলে ইনপুটে এসো। 3 নম্বরে ইনপুটে আছে সিজিএসটি 4,500, এখানে আউটপুটে ব্ল্যাঙ্ক দাগ দিয়ে রেখে দেবে। 4 নম্বর এন্ট্রিতে এসো। 4 নম্বর এন্ট্রিতেও দেখো ইনপুট আছে, চলে যাও ঘরে। 4 নম্বর এন্ট্রিতে ইনপুটে দেখো 1,800, আউটপুটে দাগ দিয়ে রেখে দেবে। 5 নম্বর এন্ট্রিতে এসো। 5 নম্বর এন্ট্রিতে আছে আউটপুট, ঘরে চলে এসো। আউটপুটে আছে 9,000 টাকা, সিজিএসটি 9,000 টাকা। 6 নম্বর এন্ট্রিতে আছে দেখো আবার আউটপুট, তাহলে ইনপুটে দাগ দিয়ে রাখবে, আউটপুটে 900 টাকা। তাহলে আমার পোস্টিং সব হয়ে গেল। সিজিএসটি বাবদ যা ইনকাম হয়েছে, আর সিজিএসটির ইনপুট বাবদ যা খরচা হয়েছে আর আউটপুট বাবদ যা খরচা হয়েছে, এগুলো এবার টোটাল করবে। টোটালে আমি করে দেখেছি 42,300 টাকা হচ্ছে ইনপুট জিএসটি, আর আউটপুট জিএসটি হচ্ছে 38,700 টাকা। মানে ইনপুট আমার বেশি হয়েছে, আউটপুট কম হয়েছে। মানে আমার ইনপুট জিএসটি সরকারকে বেশি দেওয়া আছে। যখন সেট আপ করবো এটা আমি বোঝাবো কী করে সেট আপটা করতে হয়। এবার চলে এসো এসজিএসটিতে। খুব সিম্পল, এইটা করা হয়ে গেলে এইখান থেকে ইনপুটগুলো সব এখানে বসিয়ে দেওয়া যাবে। তবু আমি অঙ্ক দেখে বোঝাচ্ছি, পরীক্ষার সময় এইগুলো আর করা দরকার লাগবে না। এই ঘরটা থেকে এই ঘরটায় করে দেওয়া যাবে। আমি তবু অঙ্ক দেখে বুঝিয়ে দিচ্ছি। প্রথম এন্ট্রিতে চলে এসো। প্রথম এন্ট্রি দেখো ইনপুট আছে, ইনপুট এসজিএসটি। ঘরে চলে এসো। 1 নম্বরে 36,000 টাকা, এখানে ব্ল্যাঙ্ক দাগ দিয়ে রাখবে। 2 নম্বরে চলে এসো। 2 নম্বর আউটপুট এসজিএসটি কত আছে, আউটপুটে 28,800 টাকা, ইনপুটে ব্ল্যাঙ্ক দাগ দিয়ে রাখবে। 3 নম্বর এন্ট্রিতে এসো। 3 নম্বরে ইনপুট আছে, 3 নম্বরে ইনপুট এসজিএসটি দেখো 4,500 টাকা আছে, আউটপুটে ব্ল্যাঙ্ক দাগ দিয়ে রাখবে। 4 নম্বর এন্ট্রিতে এসো। 4 নম্বরে ইনপুট আছে, 4 নম্বর এন্ট্রিতে ইনপুট আছে 1,800 টাকা, আউটপুটে ব্ল্যাঙ্ক দাগ দিয়ে রাখবে। 5 নম্বর এন্ট্রিতে চলে এসো। 5 নম্বরে আউটপুট আছে, সুতরাং ইনপুটে ব্ল্যাঙ্ক দাগ দিয়ে রাখবে, আউটপুটে চলে যাবে এসজিএসটি 9,000 টাকা। 6 নম্বর এন্ট্রিতে এসো। এখানে আউটপুট আছে, ফলে ঘরে আমাকে এখানে দাগ দিয়ে রাখতে হবে, ইনপুটে ব্ল্যাঙ্ক দাগ দেবে, এখানে 900 টাকা লিখতে হবে। যোগ করলে এই টোটাল করলে এখানেও ইনপুট জিএসটি 42,300 হবে, এখানে আউটপুট হবে 38,400। এইবারে জিএসটি সেট আপটা ভালোভাবে করে বোঝো। ইনপুট জিএসটি যেটা খরচা হয়েছে সেটা গভর্নমেন্টকে অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে, আর আউটপুট জিএসটি যেটা গভর্নমেন্টকে আমাদের দিতে হবে। এই জায়গাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকে ভুল করে, স্টুডেন্টরা ভুল করে, কোনো ব্যবসাদারের ক্ষেত্রে ভুল করে। জিনিসটা বারবার করে এই জায়গাটায় বোঝার আছে, সেটা হচ্ছে ইনপুট জিএসটি যেটা খরচা হয়েছে
সেটা আমার গভর্নমেন্টকে অলরেডি দেওয়া হয়ে গেছে, আর আউটপুটটা আমি পেয়েছি ব্যবসাদার, সেটা গভর্নমেন্টকে পরে দিতে হবে। এবার নেক্সট এসো, আউটপুট জিএসটি যদি গ্রেটার দ্যান ইনপুট জিএসটি হয়, মনে করো আউটপুট জিএসটি 5,000 টাকা আর ইনপুট জিএসটি 4,000 টাকা, তাহলে এই যে আউটপুটটা বেশি রিসিভ করেছি, ইনপুট বেশি খরচা করেছি, তাহলে এই আউটপুট বেশি রিসিভ করার জন্য 1,000 টাকা জিএসটি গভর্নমেন্টকে এখন দিতে হবে। আর যদি আউটপুট জিএসটি লেস দ্যান ইনপুট জিএসটি হয়, মনে করো ইনপুট জিএসটি 6,000 টাকা আর আউটপুট জিএসটি 5,000 টাকা, তাহলে গভর্নমেন্টকে অলরেডি আমার 6,000 টাকা ট্যাক্স দেওয়া আছে, আর হয়েছে কত, দিতে হবে কত, 5,000, তাহলে ₹1,000 গভর্নমেন্টকে বেশি দেওয়া আছে। এইবার এই অঙ্কের ক্ষেত্রে কী হয়েছে দেখো, এই অঙ্কটাকে ফর দিস সাম ইনপুট জিএসটি হয়েছে 42,300 আর আউটপুট জিএসটি হচ্ছে 38,700, তাহলে ইনপুট সরকারকে আমার বেশি দেওয়া আছে কত, 3,600। গভর্নমেন্টকে কোনো টাকা বেশি দেওয়া থাকলে সেই টাকা ফেরত পাওয়া যায় না, সেটা পরের বছরে ইনপুট জিএসটি ট্যাক্স ক্রেডিটেড বলে এন্ট্রি করতে হয়, ইনপুট জিএসটি ট্যাক্স ক্রেডিটেড। আর যদি আউটপুট বড় হয় তখন সরকারকে টাকা দিতে হয়। এই জায়গাটা ভালো করে বোঝার ব্যাপার আছে। যদি ইনপুট বড় হয় আর আমায় টাকা দিতে হবে না, ইনপুট জিএসটি ক্রেডিটেড করে রাখবো। আর যদি আউটপুট বড় হয় তখন সরকারকে পেমেন্ট করতে হবে। এবার সেট আপের এন্ট্রি নেক্সট বোঝাচ্ছি। এবারে দেখো ফর জিএসটি পেমেন্ট এন্ট্রি, জিএসটি পেমেন্টের সময় কী এন্ট্রি করতে হয়। 1 নম্বর, 1 এবি দুটো, কারণ সিজিএসটি আউট জিএসটি দুটো আছে। ইফ ইনপুট জিএসটি ইজ গ্রেটার দ্যান আউটপুট জিএসটি, যদি ইনপুট জিএসটি আউটপুট জিএসটি থেকে বড় হয়, তাহলে আউটপুট আমি আগে রিসিভ করে রেখেছিলাম, তো অ্যাকাউন্টসে ক্যান্সেল এন্ট্রি করতে গেলে তাকে রিভার্স এন্ট্রি করতে হয়। তাহলে আউটপুট জিএসটি তখন ক্রেডিট করে রেখেছিলাম রিসিভের সময়, এখন একে রিভার্স এন্ট্রি করে একে ক্যান্সেল আউট করে দিতে হবে। আউটপুট জিএসটিকে আমি ডেবিট করে দিলাম, আর ইনপুটকে আমি ডেবিট করে রেখেছিলাম, ক্যান্সেল করার জন্য ইনপুট জিএসটিকে ক্রেডিট করতে হবে। এখানে আর গভর্নমেন্টকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, কারণ অলরেডি আমার বেশি টাকা দেওয়া আছে। এটা আউটপুট সিজিএসটি আর ইনপুট সিজিএসটি এন্ট্রি হলো। নেক্সট এন্ট্রি হচ্ছে আউটপুট এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ইনপুট এসজিএস অ্যাকাউন্ট। এটা কখন, যখন ইফ ইনপুট জিএসটি ইজ গ্রেটার দ্যান আউটপুট জিএসটি। এবার নেক্সট এন্ট্রি, যদি ইফ আউটপুট জিএসটি ইজ গ্রেটার দ্যান ইনপুট জিএসটি, যদি আউটপুট জিএসটি বেশি হয় ইনপুট জিএসটি থেকে, তার মানে যদি বেশি রিসিভ করি কিন্তু ইনপুট জিএসটি খরচা কম করিস, তখন কি এন্ট্রি হবে? তখন এন্ট্রি, এটা রুলসে লেখা আছে, প্রথম যে আগের ক্লাসে যে রুলসটা করেছি ওখানে লেখা আছে এই এন্ট্রিটা। 2 এ বি দুটো এন্ট্রি হবে। আউটপুট সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট, এটাকে আগে ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট করে ক্যান্সেল আউট করছি। টু ইনপুট সিজিএসটি অ্যাকাউন্ট ক্রেডিট, এটাকে আগে ডেবিট করেছিলাম, ক্রেডিট করে ক্যান্সেল আউট করছি। আর যে টাকাটা আউটপুট বাবদ বেশি হয়েছে সেটা গভর্নমেন্টকে দিতে হবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নেক্সট, আউটপুট এসজিএস অ্যাকাউন্ট ডেবিট, এটাকেও আগে আমি ক্রেডিট করেছিলাম, ক্যান্সেল আউট করার জন্য ডেবিট করলাম। ইনপুট এসজিএসটিকে আগে আমি ডেবিট করেছিলাম, এখন ক্যান্সেল আউট করার জন্য ক্রেডিট করলাম। আর যে টাকাটা দিতে হবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট করলাম, টাকা বেরিয়ে যাচ্ছে। এই হলো টোটাল জিএসটির রুলস, অঙ্ক, সেট আপ, ফাইনাল পেমেন্টের এন্ট্রি। এর বাইরে কোনো এন্ট্রি হয় না। ভিডিওটা বারবার করে দেখবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে, আর ভিডিওতে বেল আইকনে পুশ করে রাখবে, তাহলে যত ভিডিও হবে পরের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর নেক্সট আমি সিজিএসটি এসজিএসটি করলাম, নেক্সট ক্লাসে আমি আইজিএসটির অঙ্ক করাবো, তারপরে আমি ট্রায়াল ব্যালেন্সে চলে যাব।